হলো বেগুনের ভর্তা, এটা হলো আপনার গরুর গোশত, চাটনি বলে কেউ, যারা ঝাল খেতে চায় তারা এটা দেয়। গার্মেন্টসে দারোয়ানের চাকরি করতেন জনাব ইসরাইল। অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল চাকরি করতে করতে। ঋণের বোঝা মাথায় নিয়েই খুললেন রুটির দোকান। ব্যাস, বাজিমাত। ঋণ পরিশোধ করলেন এবং সফল উদ্যোগ গড়ে তুললেন। শীতের সময়ে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি বানান জনাব ইসরাইল তার দোকানে। অন্য সময় মূলত এটি একটি টি স্টল। মিরপুর 10-এর ফলপট্টির ভেতরেই জমে উঠেছে তার ব্যবসা। চিনিয়েছেন কালাই রুটিকে ঢাকায়। আপাতত চাকরি থেকে আমি অনেক গুণেই ভালো আছি। চাকরি করলে আমাকে কোনো দিকে নিজের মতো বা নিজের ভালো মন্দ দেখারও সময় দিত না। এমনকি আমার যে নাতি পতি এদেরকে দিকেও দেখতে দিত না। বলবে ভালো মন্দ কোথায়, আমি বুঝতে পারবো যে হ্যাঁ এতটি পরিমাণ দিলে কেউ চালা করবে না, জানবে যে ভালো হয়েছে। এখন একটু শীত যদিও হালকা, এর মধ্যে আরো এত গাঢ় হবে শীত, তখন আপনার আরো বেচা কিনা বাড়বে। এখন যেটা হয় সেটা এর মধ্যেই আল্লাহ করায় যেটা আছি চলার মতো হয়ে যায় ধরে। আর আমার এটা ছেলের বউ, এটা মাঝে মাঝে যদি যেমন ওর সমস্যা হয়েছিল আঙুলের, তাই একটু 3-4 দিন ধরে ওই হেল্প করছে। আমার ছেলে আছে, আমার ছেলে মাঝে মাঝে আসে, আচ্ছা ও হেল্প করে। আর আমরা স্বামী স্ত্রী দুইজনে পারমিট আসলে এখানে থাকি। হ্যাঁ, তা আমরা চিতই পিঠা যদি এখানে বানাই, এই তাওয়াতি বানাবো, যেটা একটা জালি জালি হয় না, এটা এরকম হবে। আমি আগে দোকান করছিলাম গ্রামগঞ্জে, দোকান করছিলাম। হ্যাঁ, ছেলেটা একটু ছোট ছিল, মেয়ে একটা ছোট ছিল, দুটোকে নিয়ে আমি এসেছিলাম।